কাল রাত্রে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আর উপরের ঘরে ঘুমোতে যাইনি, নিচের ঘরেই শুয়ে পড়েছিলাম। আর এখানে আমার হাজবেন্ডও সকাল সকাল উঠে খেলতে চলে গেছে। ও ফুটবল খেলতে যায় সকালে, তাই আমিও এখানে সকালে উঠে বিছনাটা গুছিয়ে নিলাম। আর সকালে ঘুম থেকে উঠে জানলা দুটো খুলে দিয়েছিলাম, কি সুন্দর আলো আসছে। আমার হাজবেন্ড থাকলে আবার জানালা খুলতে দেয় না, ও খুব একটা পছন্দ করে না জানালা খোলা, তখন এখান দিয়ে সবসময় লোকজন যাওয়া আসা করার জন্য। আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে, একটা অন্নপ্রাশন বাড়িতে, তা আবার টুইন্স বেবি। তোমাদের সাথে সেই ভিডিও নিশ্চয়ই শেয়ার করব, তাই এখানে তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলছি। এই ঘরটার সাথে সাথে আমার ওই ঘরও গোছানো হয়ে গেছে। এই ঘরটাতে আমার শ্বশুর আর শাশুড়ি থাকে, তো এই ঘরটাতেও গুছিয়ে নিলাম। তোমরা অনেকেই ভাবতে পারো যে আমার শাশুড়িকে তো আমি কোনোদিনও দেখাই না। আসলে আমার শাশুড়ি খুব একটা সকালে বাড়িতে থাকে না, তার কারণ আমাদের মিষ্টির দোকান আছে, আমার শ্বশুরের মিষ্টির দোকান, তো সেখানে সকালে অনেক কাজই থাকে, তো আমার শাশুড়িকে সেখানে যেতে হয়। আর এখানে আমি আমার শ্বশুরের সাথে কথা বলছিলাম, বাবু ব্যায়ামে গিয়েছিলো তো ওখান থেকে চলে এসেছে। আমিও যেতাম, কিন্তু কয়েক মাস ধরে যাওয়া হচ্ছে না আমার ঠাকুমা মারা যাওয়ার পর থেকে। ভাবছি আবার যাওয়া শুরু করব। তো বাবু এখানে আমাকে বলছিল যে ওপরের ঘরে দরজা দিয়ে এসেছো তো, একটা বড় বিড়াল দেখলাম ওপরে গেছে। তাই আমি বলছিলাম যে হ্যাঁ, দরজা দেওয়ায় কালকে রাতে তো আমরা যাইনি, ওপরে তো দরজা দেওয়াই আছে। আমাদের মানুষ আন্দাজে বাড়িটা অনেকটা বড় করে ফেলেছে। আমরা তো দোতলায় থাকি আর নিচতলায় তো মা বাবা থাকেই। তোমাদেরকে একদিন তিনতলায় ঘুরে দেখাবো। আর তিনতলার কন্ডিশনে এত খারাপ, আগেই তোমাদেরকে বলেছিলাম যে আমাদের রাস্তার পাড়ে বাড়ি, তো এত পরিমাণে নোংরা জমে আছে যে ওখানে কেউ যাইই না আমরা। তো যাই হোক, নিচে সব কাজ বাজ সেরে আমি ওপরে চলে এসেছি। আসলে আমাদের যে বাড়িতে মাসি কাজ করে, ওনার শরীরটা খুবই খারাপ, যার জন্য ওনাকে আমি আর জোর করি না উপর মোছার জন্য, তাই আমি নিজেই মুছে নিলাম। আর এখানে স্নান করে আমি চলে